৳১৩৫ আলু ভর্তা সত্যিই কি খাওয়ার যোগ্য? তাছাড়া সেদিন খুব সুন্দর একটা পার্সেল রিসিভ হলো। সেদিন কাচ্চি খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল, তাই চলে গেলাম কাচ্চি বাই। এই সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটা। তাহলে চলো দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক। সেদিন দুপুরবেলা এত পরিমাণ কাচ্চি খেতে ইচ্ছে করছিল বলার বাইরে, সেজন্য চলে গেলাম কাচ্চি বাই। আর সেখানে গিয়ে নিয়েছিলাম কাচ্চি, তারপর রোস্ট অ্যান্ড জালি কাবাব, আর তার পাশাপাশি নিয়েছিলাম বোরহানি। মানে একদম প্রপার বিয়ে বাড়ির খাবার যাকে বলে। শুধু ফিরনিটাই নেই কারণ পেটে একদম জায়গা ছিল না, সেজন্য ফিরনিটা আর খাওয়া হয়নি। বাসায় আসার পর রিসিভ করলাম সুন্দর একটা কিউট পার্সেল, আর পার্সেলে ছিল এই রাইস কুকারটা। রাইস কুকারটার সাথে একটা স্টিলের স্টিমার, তারপর কাঠের হাতা আর ক্লিন করার জন্য একটা জিনিসও দিয়েছিল। রাইস কুকারটা এত পরিমাণ কিউট ছিল যে এটা দিয়ে আমার রান্নাবাটি খেলার শখ জাগলো। তাই দেরি না করে আলমারি থেকে বের করে নিলাম সেই স্কুল জীবনে কিনা 1 to 99 শপ থেকে এই ইরেজার সেটটা। ইরেজার সেটটা দিয়ে রান্নাবাটি শুরু করে দিলাম। এটা দিয়ে খেলার সময় আমার ছোট বোনরাও চলে আসছিল এই কিউট কিউট রাবার গুলো দেখার জন্য। এগুলো দিয়ে খেলার সময় আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ছোট্টবেলা আমার রান্নাবাটি খেলার আর রান্নাবাটি কেনার খুব শখ ছিল। তার একটু পর পূর্ণতা এসেছিল, আর পূর্ণতা আসলেই সোজা বারান্দায় চলে যায় এই মুড়াটা আনার জন্য। আর পূর্ণতা কিন্তু চুল ফালিয়ে দিয়েছিল। কিছুক্ষণ খেলাধুলা করে পূর্ণতা আবার ঘরে চলে যায়। এটা হচ্ছে সন্ধ্যাবেলা যখন আমি পূজা দিয়ে প্রসাদ খাচ্ছিলাম। এখন হচ্ছে ভিডিওর মেইন পার্ট, ৳১৩৫ আলু ভর্তা বানানোর সময়। এটা হচ্ছে আলু ভর্তার প্যাকেট। প্যাকেটটা দেখতে সুন্দর ছিল, আর প্যাকেটের গায়ে ক্লেম করছিল যে এটা ৪ জন খেতে পারবে। আলু ভর্তার প্যাকেটের মধ্যে সবকিছু রেডি করা ছিল, যেমন ভাজা পেঁয়াজ, ভাজা মরিচ, আলুর গুঁড়া, সরিষার তেল, এমনকি লবণটা পর্যন্ত দেওয়া ছিল। ইনস্ট্যান্ট আলু ভর্তার প্যাকেটটা কিনলে পেঁয়াজ ভাজা, মরিচ ভাজার এইসবের কোনো ঝামেলাই থাকবে না। তাছাড়া ওয়াটার মেজারমেন্ট করার জন্য 150 ml এর এই প্যাকেটটাও দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল একটা গ্লাভস। সব ইনস্ট্রাকশন দেওয়া শেষ, এবার আলু ভর্তা মাখার পালা। সেজন্য সবার আগে গ্লাভসটা পরে নিলাম। তারপর প্লেটের মধ্যে আলুর গুঁড়াটা ঢেলে দিলাম, এরপর ওয়াটার মেজারমেন্ট করে দিয়ে দিলাম। তারপর প্যাকেট থেকে শুকনা মরিচ ভাজা বের করে নিলাম, আর শুকনা মরিচ দেখে তো আমি অবাক যে মরিচের ডাঁটিগুলো পালায়নি। তারপর ভাজা পেঁয়াজ, সরিষার তেল এবং লবণ দিয়ে ভালো করে আলু সিদ্ধটা মেখে নিলাম। আর সবগুলো মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো মরিচ দেওয়ার ফলে আমাদের আলু সিদ্ধটা এত পরিমাণ ঝাল হয়ে যায় যে আমরা খেতেই পারছিলাম না। আলু সেদ্ধ মাখা শেষ। এইবার বলি ৳১৩৫ আলু সেদ্ধ কি আসলেই খাওয়ার যোগ্য? সত্যি বলতে ৳১৩৫ আলু সেদ্ধ আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ এটার টেক্সচারটা ছিল একদম রাবারের মতো, স্প্রিং এর মতো। খাওয়ার সময় মনে হচ্ছিল যে স্প্রিং খাচ্ছি। এই ৳১৩৫ আলু সেদ্ধ কেনা আর ৳১৩৫ নষ্ট করা একই কথা। আমি তো জীবনে এই আলু সেদ্ধ আর কখনো খাবো না। আমি সবাইকে রিকমেন্ড করব যে এই আলু সেদ্ধ কখনোই কিনবেন না। ঘরে বানালে এর থেকে হাজার গুণ বেশি টেস্ট হয়। ডিনারের পর খেলাম দুধ, আর দুধের সাথে মিশালাম কয়েক ফোঁটা বাদামের তেল। এই বাদামের তেলটা হচ্ছে এডিবল, যেটা খাওয়াও যায় আর ফেস আর হেয়ারেও এপ্লাই করা যায়। কারেন্টলি আমি আমার স্কিন কেয়ার করছি এই বাদামের অয়েল আর তার সাথে ভিটামিন সি, এই ২ টা কম্বিনেশন দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।